আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফেজ কারি শাহ মাকসুদুল্লাহ হুজুর। শুরুতে সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ঈমানের নেয়ামত দান করেছেন এবং ইসলামের পথে চলার তৌফিক দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম HMTVতে। কুরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক আলোচনা নিয়মিত পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে আল্লাহ কারো হৃদয়ে হেদায়েত দান করবেন। প্রিয় মুসলিম বোনেরা, আজ আমি আপনাদের বিচার করতে আসিনি। আমি এসেছি একজন ভাই হিসেবে, একজন মুসলিম হিসেবে আল্লাহর সন্তুষ্টির জন্য কয়েকটি কথা স্মরণ করিয়ে দিতে। একবার নিজের হৃদয়ে হাত রেখে চিন্তা করুন, যদি আজই আমাদের জীবনের শেষ দিন হয়, যদি আজই মৃত্যুর ফেরেশতা আমাদের রূহ কবজ করতে চলে আসেন, যদি আজ রাতেই আমাদেরকে কবরের অন্ধকার ঘরে রেখে সবাই চলে যায়, তখন আমাদের রূপ, সৌন্দর্য, অর্থ, পরিচিতি কোনোটিই কোনো কাজে আসবে না। সঙ্গে যাবে শুধু ঈমান, নামাজ এবং নেক আমল। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, আর মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বুক ঢেকে রাখে। সূরা আন-নূর আয়াত ৩১। আরও ইরশাদ করেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলুন, তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের উপর টেনে দেয়। এতে তাদেরকে সহজে চিনতে পারা যাবে এবং তারা উত্ত্যক্ত হবে না। সূরা আল-আহজাব আয়াত ৭। প্রিয় বোনেরা, পর্দা কোনো সমাজের নিয়ম নয়, কোনো মানুষের মতামত নয়। এটি মহান আল্লাহর নির্দেশ। একজন নারী যখন আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা করেন, তখন তিনি শুধু নিজের শরীর নয়, নিজের ঈমান, সম্মান ও লজ্জাশীলতাকেও রক্ষা করেন। আজ শয়তান নানা অজুহাত শেখায়, এখনও সময় আছে, পরে শুরু করব, মানুষ কি বলবে। কিন্তু মৃত্যু কখন আসবে তা কেউ জানে না। প্রিয় মা ও বোনেরা, ৫ ওয়াক্ত নামাজ ইসলামের স্তম্ভ। রাসূল বলেছেন, বান্দা এবং কুফর ও শিরকের মধ্যে পার্থক্য হল সালাত ত্যাগ করা। সহিহ মুসলিম। আর কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হল সালাত। যদি সালাত ঠিক থাকে, তবে অন্যান্য আমল সফল হওয়ার আশা করা যায়। একটু ভাবুন, মানুষের ডাকে আমরা ছুটে যাই, কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দিই, কিন্তু যিনি আমাদের জীবন দিয়েছেন, সেই মহান আল্লাহ যখন দিনে ৫ বার ডাকেন, তখন আমরা কি তার ডাকে সাড়া দিই? প্রিয় বোনেরা, আল্লাহর আদেশ অমান্য করা কোনো ছোট বিষয় নয়। তাই পর্দা ও নামাজের মতো ফরজ বিধানকে অবহেলা করা থেকে আমাদের বিরত থাকা উচিত। যদি কোনো ভুল হয়ে থাকে, তাহলে আজই আন্তরিকভাবে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা তাওবাকারীদের ভালোবাসেন এবং তার রহমত অত্যন্ত বিস্তৃত। আজ থেকেই নিয়ত করুন, আমি ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। আমি শরীয়তসম্মত পর্দা করব। আমি আল্লাহর সন্তুষ্টিকে মানুষের প্রশংসার চেয়ে বেশি মূল্য দেব। আসুন আমরা আমাদের মা, বোন, স্ত্রী ও কন্যাদের কঠোর ভাষায় নয়, ভালোবাসা, প্রজ্ঞা ও সুন্দর আচরণের মাধ্যমে ইসলামের পথে আহ্বান করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার, নিয়মিত সালাত আদায় করার এবং শরীয়তসম্মত পর্দা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। যদি এই আলোচনা আপনার হৃদয় স্পর্শ করে, তাহলে HMTV ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বেশি বেশি শেয়ার করুন। আল্লাহ হয়তো আপনার একটি শেয়ারকে কারো হেদায়েতের কারণ বানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।